আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, যা রে বান্দা যা। দেখবেন সূরা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সুবহানাল্লাহ ৩০ পারাতে একটা সূরা আছে, সেই সূরাতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এবার লোকটা কিয়ামতের দিন ওরে আল্লাহ কাঁদতে 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 নিজের ভাইকে পেয়ে যাবে। কিয়ামতের দিন ভাইকে চিনতে পারবে। এটা হলো আব্দুল সাত্তার আমার ভাই, এই আব্দুল জব্বার হলো আমার ভাই, সুলেমান হলো আমার ভাই, এই দেখো আব্দুল হাদি আমার ভাই, আব্দুল সামি আমার ভাই। ভাইকে কিন্তু চিনতে পারবে কিয়ামতের দিন। ওই লোকটা কাঁদতে 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 ভাইকে বলবে, ভাই হে ও আমার দরদিনী ভাই, ও আব্দুল জব্বার আব্দুল সাত্তার ভাই, আমার কিয়ামতের দিন আজকে বড় মুসিবতে পড়ে গেছে, বড় পেরেশানিতে পড়ে গেছে ভাই রে। বলবে, কি পেরেশানি রে ভাই? আল্লাহ বলেন, বান্দারে ওই কিয়ামতের দিন সুবহানাল্লাহ নিজের ভাইকে চিনতে পারবি। আর চিন্তা করার পর ভাইকে বলবে, ভাই রে দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছিলে, কত আমাকে আদর করেছিলে, আমাকে তুমি কামে কাজে যেতে দাওনি, আমার জন্য তুমি রোদে বাতাসে ঠান্ডাতে কত কাম কাজ করেছিলে। ভাই রে তুমি আমাকে কত সুন্দর সুন্দর জামা কাপড় দিয়েছিলে। ও আমার দরদিনে ভাই, আজকে তোমার হতভাগা ভাই একটা নেকি কমে গেছে, একটা নেকির কারণে আজকে জাহান্নামের আগুনে যেতে হবে। ভাইরে তুমি দয়া করে একটা নেকি গেল আমাকে দিয়ে দাও, একটা নেকি যদি আমাকে দিয়ে দাও আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার ভাইকে যখন এরকম ভাবে গিয়ে তুমি বলবে, তোমার ভাই তোমার কথার কথা শুনবে, শোনা পর তোমার ভাই তোমার কাছ থেকে কথা বলে পালিয়ে যাবে। আরে হতভাগা ভাই, এ হতভাগা মানুষ, তুমি কাকে ভাই বলছো? তুমি চলে যাও, চলে যাও, আমার কাছ থেকে তুমি সরে যাও। দুনিয়াতে আমার ভাই বলে কোনো মানুষ ছিল না। যেই ভাইয়ের জন্য একটু কিছু হলো না হইলো লিয়ে তো লাঠিবে, কি মনে করে লিয়েছে ও এখনো বেঁচে আছি, এক একটাকে পেটিয়ে ষাট করে দেবো একবারে। সেই ভাই কিয়ামতের দিন কিন্তু চিনহার দিবে না, কানতে কানতে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ বলবেন, বান্দা নেকি পালি না, আল্লাহ পাইনু না। এবার আল্লাহ বলবেন, এখন কি করতে হবে? এবার লোকটা কানবে আর বলবে, আল্লাহ জি আর একবার তুমি আমাকে চান্স দিয়ে দাও আল্লাহ, আর একটা রাস্তা আছে, নেকি পাবো। বলছেন কে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ জি মা আমার আছে, দরদিনী মা আমার আছে, মাকে আমি খুঁজবো, মাকে আমি পাবো। কিয়ামতের যদি আমি মাকে পেনি, মা আমাকে নেকি দিবে। কারণ দুনিয়াতে যদি আমার কষ্ট ব্যথা হয়েছে, দুনিয়ার মানুষ কেউ না দেখতে গেল, আমার মা আমাকে দেখেছে। এই জন্য মাওলা আল্লাহ জি আমাকে আর একটা চান্স দিয়ে দাও, আমি মার কাছে যাব, মার কাছে নেকি পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের দিন খুঁজতে 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 লোকটা নিজের মাকে পেয়ে যাবে। মাকে পেয়ে যাওয়ার পর মাকে লোকটা বলবেন, আল্লাহ আমার হতভাগা মা, মা গো আমি তোমার হতভাগা সন্তান। মা দুনিয়াতে তুমি আমাকে জন্ম যখন দিয়েছো, কত আমার জন্য কষ্ট করেছো মা। মা 5 মাস 7 মাস 8 মাস 9 মাস তোমার পেটে আমি থেকেছি, তোমার দুধ চষে চষে খেয়েছি। মা মাকে রাতের বেলাতে তুমি নিজে ভিজা কাপড়ে ভিজা জায়গাতে তুমি ঘুমালছো, আরাম করেছো, আমাকে শুকনো জায়গাতে তুমি আরাম দিয়েছো। ও আমার দরদিনী মা, যদি আমাকে জ্বর হয়েছে, আমাকে যদি সর্দি হয়েছে, পায়খানা হয়েছে, আমার জন্য তুমি কত কষ্ট করেছো মা। আমি তোমার হতভাগা সন্তান মা। আজকে একটা নেকি আমার কমে গেছে, একটা নেকির কারণে আমাকে আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে হবে, একটা নেকির কারণে আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। মা তুমি দয়া করে একটা নেকি গোলা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মা এই কথা বলে তোমার কাছ থেকে পালিয়ে যাবে। এরে হতভাগা সন্তান, কাকে তুমি মা মা বলে ডাকছো? চলে যাও, চলে যাও, সরে যাও। কারণ আমি দুনিয়াতে কোনো মানুষের মা ছিলাম না, আমার দুনিয়াতে বেটা বলে কেউ ছিল না। কেউ আমার বেটা বলে ছিল না। খো তাহলে ভাইও দেখা করলো না, মাও দেখা করলো না। আল্লাহ বলেন, এই মতো বেটার কাছে যাবে, বেটাও দেখা করবে না। খো ভাইরা আমার শেষ পর্যন্ত কার কাছে যাবে? সুবহানাল্লাহ,
নিজের স্ত্রীর কাছে যাবে, ও সাহেবাতেই, আল্লাহ বলেন নিজের বিবির কাছে মানুষ যাবে, যে বিবির জন্য আমরা হালাল হারাম, ঠান্ডা গরম, রোদ বাতাস কিছু বুঝাবুঝি করি না, সেই বিবির কাছে যাবেন। বিবিকে বলবে, বিবি একটা নেকি কমে গেছে, তোমার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছিলাম, রাত দিন এক করে তোমার জন্য আমি কত দৌলত জোগাড় করেছিলাম, তোমার জন্য, তোমাকে সুখে রাখার জন্য কত আমি কষ্ট করেছিলাম, একটা নেকি গেল তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, সেই দিন মানুষ বলবে, স্ত্রীটা বলবে, এরে হতভাগা মানুষ, কাকে তুমি বিবি বলছো? আমার দুনিয়াতে তো কেউ স্বামী ছিল না, আমি কোনো মানুষের বিবি ছিলাম না। ভাইরে, সেই দিনও কিন্তু স্ত্রীটাও দেখা করবে না, ছেড়ে পালিয়ে যাবে। ভাই আমার, তাহলে বোঝা গেল কিয়ামতের দিনটা কোনো মানুষের জন্য হবে না। যদি আপনার আমল আমার আমল ঠিক থাকে, কিয়ামতের দিন সব জায়গাতে পাস হব, কিয়ামতের দিন আরামে থাকবো। না হলে কিয়ামতের দিন না নিজের ভাই নিজের হবে, না নিজের মা নিজের হবে, না ছেলে নিজের হবে, না বাপ নিজের হবে, না নানা নিজের হবে, না দাদা নিজের হবে। কিয়ামতের দিন কোনো মানুষ কিন্তু কোনো মানুষের হবে না। ভাই ভাইরি, তাহলে আজকে এই বেঁচে থাকা কালে আমাদেরকে কিয়ামতের তৈয়ারি করে যেতে হবে। আজকে বেঁচে থাকা কালে কিয়ামতে কিভাবে আরামে থাকবো, সুখে থাকবো, আমাদেরকে সে কিয়ামতের তৈয়ারি করে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, মরার আগে তুমি মওতের তৈয়ারি করে যাও, মরার আগে তুমি মওতের তৈয়ারি করে যাও। ভাইরি, আমল, নেক আমলের মেলায় রাস্তা আছে, মেলায় জায়গা আছে, তার মধ্যে হলো একটা হলো আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর এখানে ইবাদত খানা, আল্লাহর মসজিদ বানাবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহকে রাজি করার জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, মসজিদ বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য এখানটা ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আল্লাহর ঘর দিবেন, টাইলস লাগাবেন, আপনি সিমেন্ট লাগাবেন, গিট্টি লাগাবেন, ইট লাগাবেন। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানবে, এখান ইট সোনা, এখান ইট চাঁদি দিয়ে। তাহলে আজকে আল্লাহর ঘর বানাইতে বসেননি, জান্নাতের ভিতরে নিজের ঘর বানাইতে বসেছেন। আজকে জান্নাতের ভিতরে নিজের ঘর বানাইতে বসেছেন। ভাইরা আমার, একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়াতে নাই, মা বেঁচে থাকলে হয়তো আমাকে দানের কথা বলতো। নবী গো, মা দুনিয়া থেকে চলে গেছেন, তো মায়ের জন্য কিছু করতে পাবো না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, তোমার মা কবরে চলে গেছেন, তুমি মায়ের জন্য দান করো, মায়ের জন্য দান করো। এই যে কুরবানির টাইম আসছে ভাই, একটা কথা আরো বলে দিই, এই যে মৃত্যু মানুষের নামে আমরা দান করি, কেউ মার জন্য, কেউ দাদার জন্য, কেউ বাবার জন্য, যারা মারা গেছেন তাদের জন্য আমরা দান করি। ভাইরে, যদি মৃত্যু মানুষের নামে দান কুরবানি না করে যদি আপনি দানটা করেন তো বেশি আফজাল, উত্তম, ভালো। তাহলে 4000 5000 টাকা যে আপনি খরচ করে কুরবানি দিবেন, ওই কুরবানির টাকা যদি আপনি মসজিদ ঘরে লাগিয়ে দেন, আপনি নেকি মনে করে, তাহলে ইনশাআল্লাহ কুরবানির থেকে আপনি বেশি নেকি পেয়ে যাবেন। যারা জীবিত মানুষ আছেন তার নামে কুরবানি করেন, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু যে লোকেরা মারা গেছেন তাদের নামে যদি দানটা বেশি করে দেন, তাহলে এটা কিন্তু সব থেকে আফজাল, উত্তম, সব থেকে ভালো। এই জন্য ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন, আমি জানি না আপনাদের গ্রামে কে কেমন লোক আছেন না আছেন, দেখি আল্লাহর ঘরের জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য একটা লোক কে এমন আছেন 50,000 টাকা আজকে দিতে পারবেন? দেখি মসজিদের জন্য কত লোক সুবহানাল্লাহ জমিন জায়গাওয়ালা আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 ডিসমিল 1 কাঠা জমিন ভাই মসজিদের আশেপাশে থাকলে দিয়ে দিবেন, না থাকলে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। এই আপনাদের পাশে একটা গ্রাম আছে মিরকাহা, রোজাতে জালসা করতে এসেছিলাম এই গত রমজানে, সুবহানাল্লাহ, আবদার জানালাম, একটা লোক চোখ দিয়ে পানি ঝরছে, নামটা বলছে, কানতে কানতে এসে বলছেন, মাওলানা, আমি ডিহির জমিনের, আমি যে জমিনে বসবাস করে আছি, সাইড থেকে 1 কাঠা জমিন আমি মসজিদে দান করে দিলাম। দেখি আজকে এই রানীপাত্রা নাকি
এটা রানীপাত্রা গ্রাম না? রানীপাত্রা গ্রামে কোন আল্লাহওয়ালা এমন কেউ আছেন, কোন মা, খালা, দাদি, নানি এক কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? মাঠে ঘাটে কোন জায়গাতে আছে, দান করে দেন, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। দেখি কোন মা, দাদি, নানি এমন আছেন 10,000 টাকার টাকা 10টা লোক কেউ এমন আছেন দান করতে পারবেন? 5,000 টাকার টাকা 10টা লোক কেউ এমন আছেন দান করতে পারবেন? এবং 1,000, 2,000, 3,000, 1,000, 2,000, 3,000 করে 50টা লোক। দেখি কোন মা, দাদি, নানি এমন আছেন 1 বড়া, 2 বড়া, 3 বড়া, 5 বড়া সিমেন্ট দান করতে পারবেন? দেখি কোন আল্লাহ ওয়ালি আছেন কানের, নাকের, সুবহানাল্লাহ। এই কয়েকদিন আগে গত 11 তারিখ একটা জালসা করলাম, 8 আনা ওজনের বালি একজন আল্লাহ ওয়ালি খুলে দান করে দিলেন যে মাওলানা আমার জন্য একটু দোয়া করে দেন। আমি 8 আনা ওজনের বালি দান করে দিলাম, সুবহানাল্লাহ। দেখি কোন মা, খালা, দাদি, নানি এমন আছেন আল্লাহর ঘরের জন্য নাকের, কানের, গলার, পায়ের, হাতের গহনা গালা খুলে খুলে দান করতে পারবেন? কিংবা বাড়িতে যে বাক্সতে যেই কাঁসার বর্তন, গিলাস, থালি রাখা আছে, বাড়িতে ইস্তেমাল করে না, ব্যবহার করে না, বাক্সতে থেকে 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 সুবহানাল্লাহ খারাপ হয়ে গেল, ওই মাকে বলবো মা আপনি বাড়িতে না রেখে আল্লাহর ঘরের জন্য আজকে জমা করে দেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। দুনিয়া তো আল্লাহ ভালো রাখবে, মরার পর আপনি ভালো পাবেন। তো ভাইরে আসেন তো দেখি, কোন একটা লোক বিসমিল্লাহ করেন 10,000 টাকা, কোন একটা লোক বিসমিল্লাহ করেন 5,000 টাকা, এবং 50টা লোকের কাছে আমি আবদার জানালছি 1,000, 1,000, 2,000, 1,000 করে। তার মধ্যে একজন দান এসেছে আমার কোন ভাই কিংবা বোন, সুবহানাল্লাহ 1200 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। 50টার মধ্যে এক কলম প্রথম এসেছে, 1200 টাকার দান এসেছে। ভাই দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, মাশাআল্লাহ। জি, পরিবারের নামে যাচ্ছে, পুরো ফ্যামিলির নামে 2,000, নিজের আব্বার নামে যাচ্ছে। কে দিলেন এটা? 2500 নাসির সাহেব, মাশাআল্লাহ। সমস্ত ছেলে মেয়ের জন্য 2,000, আর নিজের আব্বা মারা গেছে নাকি? আহা হা, বেঁচে আছেন, তার জন্য 500 টাকা, তো 2500 হলো নাকি? তো মাও বেঁচে আছে নাকি? মার লেগে দিবেন না কিছু? না, এটা বাপের নামে 500 কইলেন, আরো 500, 3,000 হলো। 5,000 পারবে না? 5,000 পারবে না? ইনশাআল্লাহ পারবেন। আমার নাসির উদ্দিন সাহেব 10টা কলম চেয়েছি 5,000 টাকার টাকা, ইনশাআল্লাহ পারবেন। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। নাসির উদ্দিন সাহেব 5,000 টাকা ইনশাআল্লাহ দিবেন। হিম্মতে বান্দা আমাদের খোদা কয়েন আলহামদুলিল্লাহ প্রথম কলম এসেছে। আচ্ছা দিয়ে দিবেন। হ্যাঁ, কি লেখা আছে? 3,000 নগদ হয়ে গেল, 2,000 টাকা লেখেলেন। জি জি জি, হ্যাঁ লেখেলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے رب العالمین তোমার বান্দা মোহাম্মদ নাসির সাহেব 5,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। মা বাপ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সকল মানুষের জন্য আল্লাহ 5,000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, তাদের কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। আয় আল্লাহ, নাসির সাহেব যতদিন দুনিয়াতে বাজবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আরো একটা বেনামিতে এখানেতে এলো 1200 টাকা আল্লাহ দেখো হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, দানির দান দান তার কবুল করো তুমি সুবহান। আরো একজন আল্লাহ রাব্বুল আলামিন 50, আরো একজন 200 টাকা দান করে গেল। এই 500 টাকাতে কে দিয়েছিল? মাশাআল্লাহ, আইসেন সালাম করে লি। মাশাআল্লাহ, ভালো আছেন? কি আপনার নাম?
তাওহীদ, মাশাআল্লাহ। তাওহীদ মানে হলে এক নাকি? আর বিসমিল্লাহ বলে প্রথম দান আমার হাতে ওয়ারি এসেছিল, তো আমি 1000 2000 করে 50টা লোকের কাছে আবদার করেছি। তা আমার তাওহীদ আলম ভাই 3000 টাকা পারবে না? পারবে? তাওহীদ ভাই 3000 পারবে না? ইনশাআল্লাহ পারবেন। শুনেন না, এদিকে শুনেন তাওহীদ ভাই, আপনি দুটা লোক দেখাইলেন, মানে 2000 আর 500 2500 হয়ে গেল, আর 500 টাকা কেন কাটছেন? হায় আল্লাহ, হয়ে গেল। নারে তাকবীর। ইনশাআল্লাহ দিল ভালো, অন্তর ভালো এখানকার মানুষের। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাওহীদ ভাই আমার আল্লাহ 3000 টাকা জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। মাবিয়া, মাশাআল্লাহ, মাবিয়া খাতুন দেখো বাড়ি হইতে 500 টাকা দিল তোমারও রাখে। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন। মাশাআল্লাহ, আমার মাওলানা আব্দুল্লাহিল কাফি ইমামে মসজিদ নাকি? 1000 একটা বিহার পড়ার সমান তো টাকা দিলে নাকি? ঠিকই আছে নাকি? মাশাআল্লাহ, জোড়া লাগাইবে নাকি? হ্যাঁ জোড়া লাগাবে ইনশাআল্লাহ। আর 1000 লেখেলেন মাওলানা নাকি? হবে? জি জি জি, আচ্ছা করে দেন না, তখন কইবে যে হ্যাঁ ওর মৌলভী সাহেবকে ছেড়ে দিলে নাকি? আচ্ছা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসলান জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার মাওলানা আব্দুল্লাহিল কাফি 2000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। আমিন। আইছেন ভাই, লেট করিয়েন না, 10 মিনিট দানটা দিয়ে দেন তাড়াতাড়ি করে। জি জি, এখানে নাই বাদরুদ্দিন সাহেব, আমার মাওলানা উজির সাহেবের হাতে 5000 দিয়েছেন, আবার এখন আমার কাছে দোয়া নেবেন 5000, কিন্তু একটু থাকলে সালাম মুসাফা করলে ভালো হতো। হ্যাঁ ফোন করে কইলে। মাশাআল্লাহ, 10000 টাকা হয়ে গেল। নারে তাকবীর। তাহলে 10000 10টা চেয়েছি, 5000 10টা চেয়েছি, 5000 একটা পেলাম, 10000 একটা পেলাম। এদিকে 9টা কলম এখন আছে, এদিকে 9টা কলম এখন আছে, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বদরুদ্দিন সাহেব 10000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই দামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও, যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ জি যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, উঠে চলেছেন ভাই, উপরে চলেছেন উঠে। মাশাআল্লাহ, হ্যাঁ চপ্পল খুলে দেন। আরে চৌকি খারাপ হয়ে গিয়ে চলেছেন উঠে, ভোরবেলাতে ধুয়ে নেবে। মাশাআল্লাহ। হ্যাঁ মাকসুদ আলম সালাম করবি না ভাই? আইসেন, হ্যাঁ আইসেন মাকসুদ ভাই, আইসেন। মাশাআল্লাহ, না পারবেন দিতে, সালামটা করে নেন। আইসেন, হ্যাঁ এমন দিয়ে আসবে, এমন দিয়ে আসবে, ডাহিন দিক দিয়ে আসবে ইনশাআল্লাহ। এই পিছে দিক দিয়ে চলেছেন, হ্যাঁ এমন দিয়ে চলেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভালো আছেন? মাশাআল্লাহ। তো 500 টাকা যে ভাই, আর 2000 হবে না?
দেন, হিম্মত করেন। আচ্ছা, আর একখানটা দিয়ে দেন, জোড়া লাগবে, দেন, আল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মাকসুদ ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আব্দুর রাজ্জাক সাহেব 1000 না এখানে, ভোরে 1000 দিবেন। আব্দুর রাজ্জাক সাহেব এখানে নেই নাকি? 5000 পড়বে না? 5000, 1000 টাকা আরো থাকলে বাড়তো ইনশাআল্লাহ। 2000 হলে 3000 পয়সা কম করতো। তো আব্দুর রাজ্জাক সাহেব, যদি এই মাইকের আওয়াজ আপনার কানে পৌঁছে তো একটু মেহরবানি করে আসেন আপনি মজলিসে। আলহামদুলিল্লাহ 2000 দিয়েছেন, একটু আপনার চেহারা খানটাতে দেখবো যে হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব কেমন। হ্যাঁ, একটু আসেন আপনি। মায়েরা খালারা গলার হার, সোনার কানের যত আছে, চাঁদি আংটি সব দিয়ে পাঠান আপনারা। আর ছাগল গলা দিয়ে পাঠান 2-4টা, কেউ কোনো মা খালা 1-2টা করে ছাগল গলা। হ্যাঁ, মেলায় জালের সাথে ছাগল পাওয়া যায়। আসেন, চটচট করে আসেন, লেট করিয়েন না খো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আব্দুর রাজ্জাক ভাই আমার 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে বাঁচা। নাজির হোসেনের মা মাশাআল্লাহ 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 বস্তা সিমেন্টের দাম আল্লাহ 500 তো নয়, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, স্বামীর সহগিনী করে রাখো। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন।